রাধে রাধে। আমরা সকলেই সনাতনী, আমরা সকলেই জানি গীতার মাহাত্ম্য কতটা। গীতা গৃহে রাখা কতটা যে মঙ্গলজনক সেটা কেন বলছি, একটা ছোট্ট ঘটনা শুনুন। একজন সৈনিক ছিলেন, তিনি রাত্রেবেলা নিজের বাড়ি ফিরছিলেন। রাতের আলো, জ্যোৎস্নার আলোয় একটি গাছের তলায় একটা সুন্দরী মেয়েকে সে দেখতে পেয়ে সেই মেয়েটির কাছে গিয়ে মেয়েটির সাথে কথাবার্তা আলোচনা করতে থাকলো এবং মেয়েটি শেষে বলল যে আমি কি আপনার সাথে যাব? সৈনিক বলছেন হ্যাঁ আসুন। মেয়েটি তার পিছু পিছু তার ঘর পর্যন্ত এলো। আসলে মেয়েটি কে ছিল জানেন? মেয়েটি ছিল একটি পেত্নী, ভূত পেত্নী হয় না, সেই পেত্নী। অনুরূপভাবে রোজ প্রতিদিনের এখন ঘটনা হয়ে দাঁড়ালো। মেয়েটি রোজ আসছে সৈনিকের বাড়িতে, থাকছে, আনন্দ ফুর্তি করছে, পরের দিন সকালবেলা আবার চলে যাচ্ছে। এভাবে রোজ আসতে লাগলো। প্রতিদিন আসতে আসতে সেই সৈনিকের রক্ত চুষে চুষে সে খেতে লাগলো। সৈনিক আস্তে আস্তে রক্ত শূন্য অবস্থায় হয়ে পড়ল, দুর্বল হয়ে পড়ছে। একদিন রাতেবেলা সেই মেয়েটি এবং সৈনিক একসাথে যখন শুলো, কিন্তু তারা দেখলো যে আলো নেভাতে ভুলে গেছে। তখন মেয়েটিকে বলছে সৈনিক যে আলোটা নিভিয়ে দাও। মেয়েটি তখন নিজের রূপ দেখালো, সেই পেত্নী তখন নিজের রূপ দেখালো। সে বিছানায় শোয়া অবস্থায় হাত বড় করে আলো নিভিয়ে দিল। যখনই এই দৃশ্য দেখলো সৈনিক, তখন তার চেতনা হলো যে এ তো সামান্য কোনো মেয়ে নয়, নিশ্চয়ই এ কোনো পেত্নী বা ভূত। তখন মেয়েটি ধমক দিয়ে সৈনিককে বলছে খবরদার, কাউকে আমার সত্যতার কথা বলবে না। সৈনিকটি ঘাবড়ে গেল। অনুরূপ ভাবে প্রতিদিন সেই পেত্নী সৈনিকের ঘরে আসতে লাগলো, সৈনিকের রক্ত চুষে খেতে লাগলো। দিনের পর দিন সৈনিকের শরীর শুকিয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়ছে। লোকজন তাকে দেখে বলছে ভাই তোমার কি হয়েছে, আমাদেরকে সব কথা বলো। কিন্তু সেই সৈনিক পেত্নীর ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারছে না। তার এই শরীরের অবস্থার জন্য সে ওষুধের দোকানে গেল। ওষুধের দোকানদার একটি ছোট্ট কাগজের মধ্যে ওষুধ কিছু পোটলা বেঁধে দিল। সেই পোটলাটা সেই সৈনিকের প্যান্টের পকেটে রেখে দিল। সেই দিন রাত্রেবেলা পেত্নী যখন আসলো, তখন সে দূর থেকেই বলছে তোমার পকেটে যে পুটলিটা আছে সেটাকে ফেলো। সৈনিক তখন একটু বিস্মিত হয়ে ভাবলো এবং মনে দৃঢ় বিশ্বাস জাগলো যে তার পকেটে এমন কিছু আছে, সেই পুটলিতে এমন কিছু আছে যার জন্য পেত্নীটা তার সামনে আসছে না। তখন সে বলছে না আমি পুটলিটা ফেলবো না। অনেক বলার পরও যখন পুটলিটা ফেললো না, সেই পেত্নী আপনা আপনি চলে গেল। পরে সেই পুটলিটা যখন সে খুলে দেখছে শ্রীমদ ভগবত গীতার একটি ছেঁড়া পৃষ্ঠা দিয়ে সেই পুটলিটা বানানো রয়েছে। তখন সে বুঝলো যে শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম্য কতটা। সেই দিনের পর থেকে সে নিজের কাছে সর্বদাই শ্রীমদ ভগবত গীতা রাখা শুরু করলো এবং সেই পেত্নীটাও সেই দিনের পর থেকে আর তার কাছে আসেনি। আমরা সকলেই সনাতন ধর্মী, আমরা জানি শ্রীমদ ভগবত গীতা এবং আমাদের বাকি অন্যান্য পুরাণ আদির কতটা মাহাত্ম্য। আমাদের কর্তব্য, আমরা সনাতন ধর্মী হয়ে প্রতিটা ধর্মগ্রন্থেই কিছু না কিছু অধ্যয়ন করার চেষ্টা করবো, কিছু না কিছু জানার চেষ্টা করবো। রাধে রাধে।